আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বরিজন শৌখিন মুরগি ও কোয়েল ফার্মের হ্যাচারিতে। তো আমরা আজকে সকাল সকাল চলে এলাম আমাদের বাঁশবাগান অর্থাৎ বাঁশমুড়ায়। তো এখানে আমরা প্রায় অনেকগুলো বাঁশ কেটেছি। তো কাটা পরে এগুলো আমরা আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে এসেছি। তারপরে এগুলোকে আমরা ভালোভাবে ছাঁটাই করে নিয়েছি। তো ছাঁটাই করে আপনারা দেখতে পারতেছেন বাঁশ লাগানো হচ্ছে। তো আমরা প্রথমে চেয়েছিলাম এখানে কাঠ ইউজ করার জন্যে। তো পরে দেখলাম যে কাঠ যদি ইউজ করি এখানে আপনার এটা হিউজ পরিমাণে টাকা যাবে। তো পরবর্তীতে দেখলাম যে কাঠ না দিয়ে যদি এখানে বাঁশ দিই তাহলে এখানে আমাদের খরচটাও কমে যাবে আলহামদুলিল্লাহ। তো সেই অনুযায়ী আমরা এখন এই বাঁশগুলো নিয়ে এসেছি। তেমনকি বাঁশগুলো সবগুলো ছিল পাকা বাঁশ ছিল। তো এখন যদি আমরা পাকার পরে যদি কাঁচা বাঁশ দিই তাহলে দেখা যায় এটা আপনার বেশি দিন টিকবে না বা ঘুনে খেয়ে ফেলবে। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি সবগুলো পাকা বাঁশই এখানে দেওয়ার জন্যে। তো সেই প্রেক্ষিতে আমরা আলহামদুলিল্লাহ সেই বাঁশগুলো লাগানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এগুলো লাগানো শেষে আমরা দক্ষিণ পাশ দিয়ে চলে এলাম। তো এদিক দিয়ে আমরা আমাদের পালা লাগানোর যে গর্তটা সে গর্তটা করতেছি আলহামদুলিল্লাহ। তো এই গর্ত আমরা মোটামুটি করা শেষ হয়ে গেছে। তো গর্ত করার পর আমরা মোটামুটি পালাও লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পারতেছেন আমরা পালা লাগানো শেষ। তারপর দেখলাম যে পালাটা একটু হেলে আছে দক্ষিণ দিকেই। তো তারপর আমরা একটু উত্তর দিকে এটাকেই শাবল দিয়ে আড়ে দিয়ে তো আমরা ঠিক করে দিলাম আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা এগুলোকে একদম মাটি ও ইট দিয়ে আমরা এগুলোকে আমরা ভালোভাবে হিল দিয়ে দিয়েছি যেন সঠিকভাবে মজবুত হয়, যেন আপনার পরবর্তীতে পালাটা যেন না লড়ে। কারণ আপনি যদি ভালোভাবে যে হিল যদি এখন না দেন পরবর্তীতে আপনার এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনার ঘরেরই সমস্যা হবে। বা চাল যদি সিমেন্টের চাল হয় তাহলে তো আপনার চালগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো পালা লাগানোর পর এদিকে আতর বাই একত্রে দুটি কাঠ করে এভাবে তার কাটাই দিয়ে প্রায় অনেকগুলো কাঠ এভাবেই তৈরি করে নিয়েছি। তো এই কাঠগুলো মূলত তৈরি করেছে আমাদের এই উপরে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের এক চাল অর্থাৎ ছাউনিতে দেওয়ার জন্যেই। তো আলহামদুলিল্লাহ এক এক করে প্রায় সবগুলা ছাউনির কাঠগুলো আমাদের লাগানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। তো এগুলার উপরে আমরা যে টিনের যে চালগুলো আছে সে চালটা আমরা দিয়েছি। যদি কাঠগুলা না দেওয়া হয় তাহলে যদি বাঁশের মধ্যে দেওয়া হয় তাহলে তো আর এভাবে ঘরটা সম্পূর্ণ হয় না, এবং কি টিনও লাগানো অসম্ভব। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় মোটামুটি টিন লাগিয়ে নিয়েছি। শুধু দক্ষিণ পাশে এদিকে দুটা টিন লাগানো বাকি ছিল। তো আলহামদুলিল্লাহ এগুলো লাগিয়ে নিয়েছি। তো ইতিমধ্যে আমরা আমাদের পালা সহ উপরের সব গোটা টিন আমাদের লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো শুধুমাত্র আর টিনের উপর স্ক্রুপগুলো কিছু বাকি রয়েছে, দেখতে পারতেছেন, অর্থাৎ আমরা যেগুলো তার কাটা বলি আর কি। তো আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি আমাদের প্রায় লাগানো তো আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে চারিদিকে নেট লাগানো এবং নিচটা ঢালাই দেওয়া। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।